আজ এমনই একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। ম্যাঙ্গালোরিয়ান প্রন ঘি রোস্ট। টক ঝাল আর ঘিয়ের সুগন্ধে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল স্বাদ। এটি পরোটা, পোলাও, এমনকি ধোসার সাথেও দারুণ মানায়। খুব কম সময়ে আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ স্বাদের রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম এরকম চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছটা একটু বড় সাইজে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারো, খেতে দারুণ লাগবে। এরপর আমরা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, আর মাছের এই যে চিংড়ি মাছের পিঠের দিকে দেখবে একটা কালো সুতো থাকে, সেটাকেও ভালো করে পরিষ্কার করে বার করে নিয়েছি। এখন মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু পাতিলেবু রস মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 20 থেকে 30 মিনিট মাছটাকে আমরা এইভাবেই রেখে দেবো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি ঠিকই, তবে তোমরা চাইলে কিন্তু রুই কাতলা দিয়েও বানাতে পারো। মাছটাকে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 1 পিঞ্চ মতন নিয়ে নিলাম মেথি, মানে একদম অল্প কয়েকটা দানা। দিয়ে দিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা, অল্প সামান্য লবণ। এখন এই সবকিছু মশলাকে আমরা গ্যাসের ওপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমরা মশলাগুলোকে হালকা একটুখানি ভেজে নেব। মানে মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, শুধুমাত্র মশলাগুলো একটু গরম করে নেব যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। তো মশলাগুলো আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে দিলাম। তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমরা মশলাগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। একটু গুঁড়ো করে নেওয়ার পর আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে রসুন আর একটু তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প কিন্তু এই রেসিপি জান, মানে তেঁতুল কিন্তু লাগবেই, তবেই কিন্তু আসল স্বাদ আসবে। এখন মশলাটার আমরা সুন্দর করে পেস্ট করে নিলাম। মশলা পেস্ট করার সময় আমি একটু জলও ব্যবহার করেছিলাম। অন্যদিকে গ্যাসের ওপর আবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে ঘি। 2 চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পর এখন আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ওই 30 থেকে 40 সেকেন্ড আমি চিংড়ি মাছটাকে দুটো সাইড একটু ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আবারও আমি ওই ফ্রাই প্যানের মধ্যে যে অবশিষ্ট ঘি ছিল তারই সাথে আরো 2 চামচ পরিমাণে ঘি আমি অ্যাড করে দিয়ে এখন আমরা দিয়ে দেবো সেই মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে মশলা যত ভালোভাবে কষানো হবে ঘিয়ের সাথে, স্বাদ কিন্তু তত বাড়বে। এরপর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমরা গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়েইছি, তো সেই জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে আমি ওই 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। এখন গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর গ্রেভির সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, এতে করে মাছটাও বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট গ্রেভির সাথে মাছটাই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুড়। চাইলে তোমরা চিনি ব্যবহারও করতে পারো, তবে আমি আজকে গুড় ব্যবহার করলাম, তো যেহেতু গুড়টা বাড়িতে ছিল। আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তোমরা হয়তো নোটিস করে রেসিপির শুরুতে আমি কিন্তু লবণ অ্যাড করিনি, তো আমি সবার শেষে লবণটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতাও কিন্তু দারুণ একটা ফ্লেভার আনবে। ঘিয়ের সাথে কারি পাতার যে একটা কম্বিনেশন, তার সাথে চিংড়ি মাছের টেস্ট, সবকিছু মিলিয়ে রেসিপিটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ। বাড়িতে একবার যদি বানিয়ে না খাও, সত্যি তোমরা একটা দারুণ রেসিপি কিন্তু মিস করবে। তাই ফ্রেন্ডস, যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আদা পেঁয়াজ ছাড়াই টক ঝাল মিষ্টি চিংড়ি মাছের এই রেসিপিটি গরমের একদম সেরা খাবার। কথা দিচ্ছি পরিবারের সকলের খুব পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।